আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, দীর্ঘ 1 মাস পরে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটা যে কোনো ভার্সিটির অ্যাসাইনমেন্ট কভার পেজ কীভাবে তৈরি করবেন। কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে যাই। মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটা লগো আছে, উত্তর ইউনিভার্সিটি লেখা আছে, অ্যাসাইনমেন্ট আছে, আর কি লেখা আছে নিচের দিকে, এক্সপেরিমেন্ট নাম্বার, এক্সপেরিমেন্ট নেম, সাবজেক্ট নেম অ্যান্ড কোড, সাবমিটেড টু, সাবমিটেড বাই। তো এই লেখাগুলো আমি সুন্দর করে সাজায় দেখাবো কিভাবে সাজাইবেন আপনারা। তো যারা এই কাজগুলো জানেন তারা অবশ্যই বিরক্ত বোধ করবেন না, বা তাদের দেখারও প্রয়োজন নেই। যারা একমাত্র নতুন তাদের জন্য শুধু টিউটোরিয়ালটা তৈরি করা। তো আমরা মূল টপিকে ফিরে আসি। আমি এখান থেকে একটা নতুন পেজ নেব। ফার্স্টলি আমরা একটা এই পেজ রিবন বার থেকে পেজ লেআউটে আসবো। পেজ লেআউট থেকে এসে পেজ বর্ডার দিয়ে দেবো। পেজ বর্ডারে এসে এখান থেকে বক্স সিলেক্ট করে দিলাম। বক্স সিলেক্ট করে দেওয়ার পর আপনি কেমন স্টাইলের পেজ বর্ডার দিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাইজটা আমি 1 পার দিয়ে দিলাম। ওকে। এরপরের কাজ, আপনারা এখান থেকে পেজটি সেট আপ করে নেবেন। আগে আপনাদের পেজের সাইজটা পেপার কেমন আছে, এ4 না থাকলে এ4 করে নেবেন। সবসাইটে আমি 1/2 ইঞ্চি করে রাখছি, আপনারা আপনাদের মতো করে পেজ সেট আপটি করে নেবেন। তো আমি আগে উত্তরা ইউনিভার্সিটি লেখাটি লিখে নেব। উত্তরা ইউনিভার্সিটি লেখাটি লিখে নিলাম। এরপর এই লেখাটির মাঝে যে স্পেসটি আছে এক্সট্রা, এটিকে রিমুভ করবো। এটিকে রিমুভ করার জন্য আমরা জাস্ট এখান থেকে হোমে থাকা অবস্থায় এই প্যারাগ্রাফ অপশন থেকে এখান থেকে রিমুভ স্পেস ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই লেখাটিকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে ডানের দিকে চলে আসবে। ডানের দিকে আসার পরে আপনারা চাইলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটিকে ফন্ট বড় করে দিতে পারেন, অথবা এখান থেকে ফন্ট অপশনে এসে একবার ফন্ট সাইজটা সিলেক্ট করে দিতে পারেন। যে আমি এখানে 60 দিয়ে দিলাম, আমি আমার পছন্দের ফন্টে দিয়ে দিলাম। এখান থেকে বোল্ড করে দিলাম, কন্ট্রোল বি চেপে বোল্ড করে দিলাম। এখান থেকে প্যারাগ্রাফের উপরে আরেকটা অপশন আছে, রাইট অ্যারো কি লেফট অ্যারো কি, এখানে চাপ দিলে একটু বামের দিকে আসবে। যেহেতু লেখাটা দেখুন একটু ভেঙে আমার নিচে চলে আসছিল, হোয়াইটে বামের দিকে দিয়ে দিলাম। ওকে। এরপরে আছে কি লগো। আপনারা ইনসার্টে আসবেন, রিবন বার থেকে ইনসার্টে আসার পরে পিকচার, পিকচার থেকে পিকচারটি যেখানে রেখেছেন আবার সেখানে চলে যাবেন। তো পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পরে পিকচারটি আসার পরে এখানে দেখুন পিকচারটির সমস্যাটা হলো এখানে যে পিকচারটি আপনি নড়াচড়া করাতে পারবেন না। এই পিকচারটিকে নড়াচড়া করানোর জন্য আপনাদের নির্দিষ্ট জায়গায় সেট করার জন্য পিকচারটি রাইট বাটনে ক্লিক করার পর, অথবা এখানে পিকচারটি সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখুন এখানে ফরম্যাট নামে একটা অপশন এসেছে, পিকচার টুলস ফরম্যাট। এখানে ওয়ার্প টেক্সট আছে, এই ওয়ার্প থেকে বিহাইন্ড টেক্সট দিতে পারেন, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে যাদের বিভিন্ন উইন্ডো সেট আপ দেওয়া থাকতে পারে সেই অপশনটা উপরে নাও আসতে পারে, সেক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে নিচে নিচে ওয়ার্প টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট, একই কাজ। তো এরপরে পিকচারটিকে আপনার সরানোরা করাতে পারবেন। এরপর একটু ছোট করে দিয়ে দেয় ব্যাস। এরপর কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করে জাস্ট একটু আপনাদের মতো মনের মতো করে আমরা সেট করে নিলাম। অ্যাসাইনমেন্ট অন, এটিকে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে ই প্রেস করলে লেখাটি সেন্টারে চলে যাবে। এরপর লেখাটিকে সিলেক্ট করা অবস্থায় যদি কন্ট্রোল বি চাপে বোল্ড হবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপলে লেখাটি একটু বড় হবে। এখান থেকে ফন্টটি সিলেক্ট করতে চাইলে আমি এখান থেকে জাস্ট ফন্ট অপশনটি চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে একটু নিচে নামবেন, নামার পরে তো আমি এখান থেকে এক্সপেরিমেন্ট নাম্বার, এক্সপেরিমেন্ট নেম, সাবজেক্ট কোড, নেম অ্যান্ড কোড এগুলো লিখে নিলাম। এবং এরপরে নিচে দেওয়া আছে সাবমিটেড টু, সাবমিটেড বাই। তো সাবমিটেড টু বাই লেখার জন্য আমরা এখান থেকে ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে শার্পে আসবো, শার্প থেকে এখানে দেখুন এখানে টেক্সট বক্স আছে, এখানে টেক্সট বক্স নিয়ে ড্র করব। ড্র করার পরে এখান থেকে টেক্সট বক্সের লাইন আউটটি আমি একটু মোটা করে দিয়ে দেই, শ্যাপ ফিল্ডে আমি নান করে দিই। ওকে। আর এর ভিতর লিখবে সাবমিটেড টু, নেম তারপর ডেট। ওকে। এরপরে ডান পাশে আর একটা টেক্সট বক্স, কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, ব্যাস। এরপরে এটাকে একটু ছোট করে দিই, যদি আমি পাশাপাশি রাখলাম। তারপরে নেম, স্টুডেন্ট আইডি, সাবমিটেড টু
এখানে সাবমিটেড টু সাবমিটেড বাই করে দিতে হবে, সাবমিটেড বাই। ওকে, এরপরে স্টুডেন্ট আইডি। এরপরে ইন্টার দিয়ে লাইনগুলোকে নিচে নেমে দিয়ে আমাদের প্রয়োজন মোতাবেক সাজিয়ে নেব এবং যখন কার্সরটি দেখুন টেবিলটিকে একটু নিচের দিকে টেনে দিয়ে বড় করে দেব। যখন কার্সরটি দুই দিকে অ্যারো চিহ্ন হবে তখন টেবিলটিকে ধরে নিচে উপরে সরানোড়া করে একটু বড় সাইজ করে নেব। আমার ভিডিওটি একবার শেষ প্রান্তে চলে এসেছি, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।